বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন এবং নফসের মতো ভয়ঙ্কর শত্রুর ব্যাপারে আমাদের সতর্ক করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক শত্রু নিয়ে কথা বলবো, যে শত্রু আমাদের রক্তের সাথে মিশে আছে, যে শত্রু আমাদের সাথে ঘুমায়, জাগে, আর যে শত্রুকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। সেই শত্রুর নাম নফস। নফস কি? নফস মানে শুধু মন নয়, নফস মানে শুধু খারাপ ইচ্ছাও নয়। নফস হলো মানুষের ভেতরের সে সত্তা, যা মানুষকে ভালো আর মন্দের পথে ডাকতে পারে। কিন্তু সমস্যা হলো, নফস স্বভাবগতভাবে মানুষকে মন্দের দিকে টানে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকেই প্রবলভাবে আহ্বান করে। সূরা ইউসুফ ৫৩। এই একটি আয়াতই বোঝানোর জন্য যথেষ্ট কেন নফস এত ভয়ঙ্কর। শয়তান বনাম নফস। অনেকেই ভাবে শয়তানই মানুষের সবচেয়ে বড় শত্রু, কিন্তু একটু ভেবে দেখো তো, শয়তান কি জোর করে গুনাহ করায়? না, শয়তান শুধু প্রস্তাব দেয়, আর সেই প্রস্তাব গ্রহণ করে নফস। শয়তান বাইরে থেকে আক্রমণ করে, কিন্তু নফস আক্রমণ করে ভেতর থেকে। শয়তান মাঝে মাঝে আসে, কিন্তু নফস সারাক্ষণ সাথে থাকে। এই কারণেই নফস আরও বেশি ভয়ঙ্কর। নফসের ধোঁকার ধাপ। নফস একদিনে মানুষকে ধ্বংস করে না, সে খুব ধীরে কাজ করে। প্রথম ধাপ, গুনাহকে ছোট বানানো। নফস বলে, এটা তো ছোট গুনাহ, এতে কি এমন ক্ষতি হবে? আল্লাহ তো ক্ষমাশীল। এইভাবে মানুষ গুনাহকে হালকা ভাবতে শেখে। দ্বিতীয় ধাপ, অভ্যাস তৈরি করা। আজ একবার, কাল আরেকবার, তারপর সেটা অভ্যাস, আর অভ্যাস একদিন মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তৃতীয় ধাপ, তওবা পিছিয়ে দেওয়া। নফস বলে, এখন না, পরে তওবা করব, বয়স হলে নামাজ পড়ব, হজ করে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মৃত্যুর সময় কেউ জানে না। নফস আর নামাজ। নফসের সাথে সবচেয়ে বড় যুদ্ধ হয় নামাজের সময়। নফস বলে, এখন অনেক কাজ, আর একটু ঘুমাই, পরে পড়ব। আর আশ্চর্যের বিষয়, যে কাজগুলো নামাজের সময় খুব জরুরি মনে হয়, নামাজ শেষ হলে সেগুলো আর তত জরুরি থাকে না। এটাই নফসের চাল। নফস ও অহংকার। নফস মানুষকে অহংকারী বানায়। নফস বলে, আমি অন্যদের থেকে ভালো, আমি তো নামাজ পড়ি, আমি তো দাওয়াতের কাজ করি। এই অহংকারই ইবলিসকে ধ্বংস করেছিল। সে ইবাদত করেছিল, কিন্তু নফসের অহংকার তাকে জাহান্নামে নিয়ে গেছে। নফস ও হতাশা। নফস শুধু অহংকারী নয়, মানুষকে হতাশও করে। নফস বলে, তোমার এত গুনাহ, আল্লাহ ক্ষমা করবেন না, তোমার তওবা কবুল হবে না। এটা সবচেয়ে বড় ধোঁকা, কারণ আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার ৫৩। প্রকৃত জিহাদ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুজাহিদ সেই, যে আল্লাহর পথে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে। তিরমিজি। নফসের বিরুদ্ধে জিহাদ মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজেকে সঠিক পথে রাখা। চোখ হারাম থেকে ফিরিয়ে নেওয়া, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, রাগ দমন করা, এইগুলোই নফসের বিরুদ্ধে জিহাদ। নফসের দমনের উপায়। ১. নিয়মিত নামাজ। নামাজ নফসকে দুর্বল করে। ২. কুরআন তিলাওয়াত। কুরআন নফসকে আলোকিত করে। ৩. কম কথা বলা। বেশি কথা নফসকে শক্তিশালী করে। ৪. মৃত্যু স্মরণ। মৃত্যু স্মরণ নফসের অহংকার ভেঙে দেয়। ৫. দোয়া। নফসের দমনে আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার নফসকে তার অনিষ্ট থেকে রক্ষা করো। শেষ উপদেশ। ভাই ও বোনেরা, আজ যদি আমরা নফসকে দমন না করি, কাল নফস আমাদের দমন করবে। আজ যদি আমরা নিজের সাথে যুদ্ধ না করি, কাল আমরা শয়তানের সাথে পরাজিত হয়ে পড়ব। স্মরণ রেখো, জান্নাত সস্তা নয়, আর নফসের পথে চলা জান্নাতে নিয়ে যায় না। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদের নফসকে তাকওয়ার মাধ্যমে পরিশুদ্ধ করে দাও। আমাদের নফসকে আমাদের ওপর শাসক বানিও না। আমাদের শেষ পরিণতি ঈমানের সাথে দাও। আমিন।